বল হাতে তাসকিন আহমেদের সময়টা বেশ ভালোই কাটছে এবং তিনি IL-T20তেও সেই চমক অব্যাহত রেখেছে। আবুধাবিতে গতকাল রাতে নাইট রাইডার্সের বিপক্ষে বাংলাদেশের এই পেসার উইকেট নিয়েছেন 2টি। সংযুক্ত আরব আমিরাতের টি-20 লিগ ইন্টারন্যাশনাল টি-20তে এখন পর্যন্ত সর্বশেষ 3 ম্যাচে তাসকিন আহমেদ উইকেট পেয়েছেন 7টি। সব মিলিয়ে 5 ম্যাচে তার উইকেট সংখ্যা 8টি। তাসকিনের 2 উইকেট নেওয়ার এই ম্যাচে তার দল শারজা ওয়ারিয়র্স জিতেছে 4 উইকেটে। নাইট রাইডার্সের 134 রানে দলটি তাড়া করে জিতেছে ইনিংসের শেষ বলে। শেষ ওভারে জয়ের জন্য শারজার প্রয়োজন ছিল 12 রান। ক্রিজে থাকা ইংলিশ 2 ক্রিকেটার জেমস রিউ ও আদিল রশিদ আন্দ্রে রাসেলের করা ওভারটিতে এই সমীকরণ মিলিয়ে ফেলেন। 8 ম্যাচে এটি তাসকিনদের তৃতীয় জয়। তাসকিন কাল কিছুটা খরুসেও ছিলেন। 4 ওভারে রান দিয়েছেন 41। যদিও শুরুটা ছিল দুর্দান্ত। ইনিংসের প্রথম ওভারেই আউট করেন ইংলিশ ওপেনার ফিল সল্টকে। উইকেট পান নিজের পরের ওভারেও। এবার আউট করেন আরেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে। তাসকিনকে পাওয়ার প্লের মধ্যেই 3 ওভার করান শারজা অধিনায়ক সিকান্দার রাজা। এই 3 ওভারে তিনি রান দেন মাত্র 16 এবং উইকেট পান 2টি। দারুণ বলতেই হবে। তাসকিনের উপর ঝড়টা যায় ম্যাচের 19তম ওভারে, তার কোটার শেষ ওভারে। সেই ওভারে তাসকিন দেন 25 রান। আন্দ্রে রাসেল এবং জেসন হোল্ডার 2টি করে মোট 4টি ছক্কা মারেন। এ কারণে তাসকিন কিছুটা খরুসে হয়ে পড়েন। তাসকিনের দলে সেরা বোলার ছিলেন স্পিনার আদিল রশিদ। তিনি 4 ওভারে 18 রান দিয়ে নিয়েছেন 3টি উইকেট। ম্যাচ সেরাও হয়েছেন আদিল রশিদ। তবে লাস্টের এই ওভারটি যদি 25 রান না দিত তাহলে কিন্তু 3 ওভারে তাসকিন আহমেদ 16 রান দিয়েছিলেন, যেটা তার নামের সাথে অত্যন্ত মানানসই ছিল। কিন্তু লাস্ট ওভারে তিনি জেসন হোল্ডার এবং ওই যে আন্দ্রে রাসেলের কাছে পরপর 4টে ছক্কা খাওয়ার কারণে তার নামের যে সুনামটা সেটা তিনি অক্ষুণ্ণ রাখতে পারেননি। শেষ পর্যন্ত তাকে সবথেকে খরুসে বোলারের তালিকায় নাম লেখাতে হয়েছে। যদিও শারজা ওয়ারিয়র্স ম্যাচটা জিতেছে, তারপরও তাসকিন আহমেদ যেভাবে প্রথম 3 ওভার বল করেছেন, যদি লাস্ট ওভারটা ধরে রাখতে পারতেন তাহলে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হতেন এবং বাংলাদেশের জন্য যেটা অত্যন্ত একটা সুখকর বিষয় হতো, একটা গর্বের বিষয় হতো।